দেশ স্বাধীন হওয়ার 54 বছর পরেও যদি আমাদের মৌলিক চাহিদার জন্য এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে হয়, তাহলে কতদিনে আমাদের এই মৌলিক চাহিদার সমাধান ঘটবে, এটি আমার ভাবার বিষয়। জীবনের প্রথম মহান এই জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে, পাশাপাশি দরুদ ও সালাম পেশ করছে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 47 নওগাঁ 2 পতিতলা ধামরহাট 2টি উপজেলা নিয়ে গঠিত। এখানে 19টি ইউনিয়ন, 2টি পৌরসভা আছে। আমার এলাকায় প্রায় 6 লক্ষ লোকের বসবাস। আজকে অত্যন্ত দুঃখের সাথে আমি এই মহান সংসদে আপনার মাধ্যমে জানাতে চাই, দেশ স্বাধীন হওয়ার 54 বছর পরেও যদি আমাদের মৌলিক চাহিদার জন্য এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে হয়, তাহলে কতদিনে আমাদের এই মৌলিক চাহিদার সমাধান ঘটবে, এটি আমার ভাবার বিষয়। আমার 2টি উপজেলায় 2টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, 2টিতেই 50 শয্যা বিশিষ্ট বেড আছে, কিন্তু আমার জনগণের চাহিদা অনুযায়ী এটা অত্যন্ত অপ্রতুল্য। আমি নিজেও আমার ধামরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেই, সেইখানে পর্যাপ্ত আধুনিকায়ন কোনো যন্ত্রপাতি নেই এবং আমাদের বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মীর ব্যাপক অভাব। সব দিক থেকে আমরা সীমান্তবর্তী এলাকা হবার কারণে আমরা সেখান থেকে পিছিয়ে আছি। বিশেষ করে আমার উপজেলায় ধামরহাট উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সের যে বাউন্ডারি ওয়ালটা, এটা দীর্ঘদিন থেকে ভেঙে পরিত্যক্ত হয়ে আছে। সন্ধ্যার পরে ডাক্তার এবং নার্সদের নিরাপত্তার ব্যাপক ঘাটতি ঘটছে। তাই আমি মনে করি, আপনার মাধ্যমে বলতে চাই, স্বাস্থ্য পরিবার দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর এগুলো সমাধানের জন্য।